সাবেক জ্বালানি উপদেষ্টা এবং আমার দেশ পত্রিকার সম্পাদক ড মাহমুদুর রহমান বলেছেন, বর্তমান সরকারের ক্ষমতায় আসার পর দেশে একটি শুদ্ধি অভিযান চালানো উচিত ছিল। কিন্তু তা না করে তারা হঠাৎ করে বিভিন্ন পণ্যের ওপর ভ্যাট বৃদ্ধি করেছে, যা পরামর্শ ছাড়া নেওয়া হয়েছে। শনিবার ১১ জানুয়ারি সন্ধ্যায় সিরাজ নামে একটি সম্মিলিত সামাজিক প্রয়াস আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি কথা বলেন। ২০১৩ সালে শাপলা চত্বরে এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জুলাই বিপ্লবোত্তর আকাঙ্ক্ষা ও সম্ভাবনা কি শীর্ষক এই সেমিনারটি ময়মনসিংহ নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ড মাহমুদুর রহমান বলেন, একটি বিপ্লবের মধ্য দিয়ে আমরা নতুন দেশ পেয়েছি। কিন্তু সেই বিপ্লবের চেতনা বর্তমান সরকার এবং বিএনপি কেউই ধারণ করতে পারেনি। এমনকি ওষুধের ওপর ভ্যাট বৃদ্ধি করা হয়েছে, যা প্রমাণ করে যে তারা বিপ্লবের চেতনা ধারণ করতে ব্যর্থ। এসবই সরকারের দুর্বলতা। বিশেষ আলোচক সার্জিস আলম বলেন, বছরের পর বছর ধরে খুনি হাসিনার শাসনে এ দেশের মানুষ নানাভাবে নির্যাতিত হয়েছে। তার ক্ষমতার লালসার কাছে দেশবাসী বারবার জিম্মি হয়ে পড়েছে। একইভাবে গোলাপগঞ্জের প্রভাবেও মানুষকে জিম্মি হতে হয়েছে। তিনি আরও বলেন, আজ চাঁদাবাজি ও সিন্ডিকেটের মাধ্যমে জনগণ শোষিত হচ্ছে। কিন্তু কারা এই কর্মকাণ্ড করছে, সেই প্রশ্নটি আমরা কেন উত্থাপন করতে পারছি না? প্রত্যেকটি বাজারে চাঁদাবাজির কারণে পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। এই বাস্তবতার বিরুদ্ধে কথা না বললে কোনো অভ্যুত্থানই প্রকৃত সফলতা অর্জন করতে পারবে না।